কিন্তু আমরা মধ্যখানে মুসলমানদের উইল বি এনিমি এন্ড দিস কান্ট্রি উইল টার্ন ইনটু গাজা। আমি বলে দিচ্ছি, যদি এই পার্বত্য চট্টগ্রামের ছাত্র এবং অস্ত্র কারখানা আমরা জায়গায় জায়গায় তৈরি না করে এর মোকাবেলা করতে পারি। 50,000 ছাত্রকে পার্বত্য চট্টগ্রামে পাঠাইতে হবে, এর মধ্যে 50% মাদ্রাসা, 50% স্কুল কলেজ ইউনিভার্সিটি, এবং তাদেরকে 15 দিন ভেদে 1 মাসের সামরিক প্রশিক্ষণ দিয়ে একটা যে কোনো ধরনের অস্ত্র দিয়ে পাঠাতে হবে। এবং অস্ত্র নির্মাণ আমাদের জন্য খুব কঠিন ব্যাপার না। আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চীন দেশে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমাদেরকে মেশিন দিয়েছিল পাকিস্তান হলে, ওইটাই ছিল। তারপর আর তেমন কিছু হয় নাই। মেশিন টুলস ফ্যাক্টরি দিয়ে দেওয়া হয়েছিল অর্ডিন্যান্স ফ্যাক্টরির আন্ডারে, কিন্তু মেশিন টুলস ফ্যাক্টরি তৈরি করতেছে কি কোল্ড প্রেসড ভার্জিন নারিকেল তেল, তারপরে আচার তৈরি করতেছে। নাউজুবিল্লাহ, কি বিশ্রী! এবং এখন এটা চলতেছে। দেয়ার ইজ নো বডি, নো লিডারশিপ টু চেক ইট এন্ড পুট দেম ইনটু অস্ত্র প্রোডাকশন। অস্ত্র প্রোডাকশনের জন্য আমি আমাদের দেশে 7.62 এই অস্ত্রগুলো, কালাশনিকভ গুলো বা এই অস্ত্রগুলা বানানোর জন্য বুয়েটের ইঞ্জিনিয়ারকে সারা বিশ্বে বৈজ্ঞানিক হিসেবে ধরা হয়। বাংলাদেশে ক্রিম ব্রেইন গুলো ওখানে, তারা যথেষ্ট এই অস্ত্র তৈরি করা। ধোলাইখাল, আগারবাগাতে ফোরম্যান সংগ্রহ করে, ওয়ার্কার সংগ্রহ করে, প্রতিটি উপজেলা একটা করে অস্ত্র কারখানা আন্ডার অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আর্মির আন্ডারে থাকলে একটা নিরাপত্তা থাকবে। সেই অস্ত্র দিয়ে এদেরকে ছাত্রদের ইকুইপ করলে পার্বত্য চট্টগ্রামে কুকিচিং নাথিং। কুকিচিং সামনের একটা বিষয়, পিছের আরেক জিনিস, পিছের একটা খ্রিস্টান রাষ্ট্র আবার আরেক বিষয়। সেটা পিছে অনেক কিছু বলা যাবে না। সেটা হইতেছে ওই এলাকা, ওই হযরত মুসা আলাইহিস ইসলামের আগে ফিরাউনদের স্লেভ ছিল ইহুদিরা। তাদেরকে 300 বছর ওই কৃতদাস খাটানোর পর ড্রাইভ আউট করে দেওয়া হয়েছে ওই ল্যান্ড থেকে, ফেরাউন বের করে। তারা তখন 10-12টা গ্রুপে বিভক্ত হয়ে ছড়ায় পড়ছে। তাদের মধ্যে 2টা গ্রুপ এই এলাকায় আসছে, একটা কুকিচিনের এখানে, এবং দে আর গোইং টু এস্টাবলিশ অ্যানাদার, তাদের রাষ্ট্র, আরেক রাষ্ট্র। এবং ওই রাষ্ট্রের ফ্রেন্ডশিপ আদার দেন মুসলিম সবাই তাদের ফ্রেন্ডশিপ হইতে পারবে। ইন্ডিয়া উইল কোয়ালিফাই, নেপাল কোয়ালিফাই, ভুটান কোয়ালিফাই, সব এক্সেপ্ট মুসলিম। কিন্তু আমরা মধ্যখানে মুসলমানদের উইল বি এনিমি এন্ড দিস কান্ট্রি উইল টার্ন ইনটু গাজা। আমি বলে দিচ্ছি, যদি এই পার্বত্য চট্টগ্রামের ছাত্র এবং অস্ত্র কারখানা আমরা জায়গায় জায়গায় তৈরি না করে এর মোকাবেলা করতে পারি।